মা আমার ওইদিকে কাজগুলো সব হয়ে গেছে, আমি চান করে এসে তারপর তোমার সাথে হাতে হাতে করে দিচ্ছি, ঠিক আছে? আমি চানটা করে আসি। চান করতে যাচ্ছিস মানে? কেন মা, চান করলে কি হবে? তুই জানিস না এখন তোর ওই দিনগুলো চলছে, ওই দিনগুলোতে চান করতে নেই, একদমই চান করবি না এখন। জামাটা ছেড়ে আয়, আমার হাতে হাতে কাজ কর। যখন ওই দিনগুলো শেষ হয়ে যাবে তখন তুই সাবান শ্যাম্পু মাটি মেখে একটু চান করে নিস, ঠিক আছে? যা এখন জামাটা ছেড়ে আয়। ঠিক আছে। কেন জানি না মেয়েদেরকে এত কষ্ট, এত সব কিছু সহ্য করতে হয়। শোনো না, আমার খেতে দাও, আমি চানটা করেছি তাড়াতাড়ি। আর আমার সাবান শ্যাম্পু বড় লোশনটা পাচ্ছি না, কোথায় রেখেছো গো? খেতে দিচ্ছি, কিন্তু সাবান শ্যাম্পু মাখবি তুই? এখন ওই দিনগুলো চলছে, তুই জানিস না এখনই সাবান শ্যাম্পু মাখিস না, তোর পিরিয়ডসটা শেষ হয়ে যাক দেন তারপর তুই সাবান শ্যাম্পু মাখিস। শোনো মা, সাবান শ্যাম্পু মাখাটা কোনো বাজে কথা নয়। আমরা নর্মাল দিনে যেমন সাবান শ্যাম্পু মাখি, আমরা এখনই সাবান শ্যাম্পু মাখতে পারি এবং বডি লোশনও মাখতে পারি। পিরিয়ডস হয়েছে মানে আমি সবার থেকে আলাদা হয়ে গেলাম সেটা কোনোদিনও না। পিরিয়ডস হচ্ছে আমাদের জীবনের একটা অঙ্গ, যেটা ছাড়া আমরা একদম অচল, আমরা মেয়ে। এটা নর্মালভাবেই আমাদের নেওয়া উচিত। নর্মাল দিনের মতন এই দিনগুলোও কাটানো উচিত, কারণ পিরিয়ডস ইজ নর্মাল। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমার ধারণাটাই ভুল ছিল। একদম না, সাবান শ্যাম্পুটা বাথরুমেই আছে, আর এই নে তোর বডি লোশন। ও হ্যাঁ ঠিক আছে, তাও এটা রাখছি, আমি এসে মেখে নিচ্ছি, আমি চানটা করে আসছি, ঠিক আছে? তুমি ভাবতে পারো।